গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু বৃষ্টি পড়ছে, মন ভালো নেই। ঘুম থেকে পড়ছিল না, এখনই শুরু হলো বৃষ্টি। এই যে দেখবে, যে সুন্দরবনে বৃষ্টি পড়ছে, এই দেখো। তো বৃষ্টি পড়ছে, যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেল। আমারও কষ্ট বৃষ্টির মধ্যে, আর আমাদের সুন্দরীরও কষ্ট। কাল সারাদিন কেঁদেছে। রাত্রেবেলা চুপ আর করছে না, তখন আমি আবার কী করবো, খাঁচাটা পুরো চাপা দিয়ে দিলাম যেন দেখতে না পাই আর না চেঁচায়। সারাদিন চেঁচিয়েছি বিড়ালটা। আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর দুয়ার মোছা হয়ে গেছে। এবার করবো চা। ওই যে সুন্দরী চেঁচাতে শুরু করে দিয়েছে। তিন কাপ চা। সকালবেলায় বাজারে এসেছিলাম, বাজার থেকে নিয়েছি আম। এগুলো কী আম বলে গো? কী আম বলে এগুলো? মধুকুলকুলি না কি এগুলো? কী আম আমি জানি না। আর নিয়েছি পেঁয়াজ, আলু, টমাটম, উচ্ছে, লঙ্কা, পেঁয়াজ, সব কিছুই। আর নিয়েছি, বৃষ্টি বাদলের দিনে বাড়ির দরজায় এসেছিলো বাজার, আজকে এসেছে, কালকে আসবে কিনা ঠিক নেই। তাই 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমাটম, উচ্ছে, আম সব নিয়ে নিলাম, যেগুলো যেগুলো দরকার। কালকে পটল আর ভেন্ডি নিয়েছিলাম। আর নিয়েছি কলমির শাক করবো। তো হাতের লক্ষ্মী পায়ে ঠেলে লাভ নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে। চাটা খেয়ে নেবো, ওদিকে ভাত হচ্ছে, শাকটা বেছে নেবো, শাক করবো। রাহুলকে বলেছিলাম আম আনতে, ভালো আম পাইনি। ওরকম ভালো নি, ঘরে একটু আম থাকলে বাবু খায়, রাহুল খায়। যতদিন আছে খাক, যখন থাকবে না তখন তো খাবে না। চলো, ছাদের কি অবস্থা দেখো। কালকে ডালগুলো সব ছেটে দিয়েছি, ওইগুলো। এই গাছটা ডাল ছেটেছি। এই গাছটা ডাল ছেটেছি। তোমরা যারা পুরনো বন্ধু আমার ভিডিও আগে থেকেই দেখছো, তারা অনেকেই জানো হয়তো যে আমার কোমরেও যন্ত্রণা, পায়েও যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা নিয়ে ভুগছি। সেই জন্য আমি বটিতে বসে বা নিচু হয়ে বসে বেশি কাজ করতে পারি না, কষ্ট হয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি কাজ করার চেষ্টা করি, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি করা উচিত নয়, কারণ গোটা শরীরের চাপটা পায়ের ওপর গিয়ে পড়ে, আরও যন্ত্রণা হয়। তো দুটো মিলিয়েই করা ভালো। তো এইটা সুবিধা হচ্ছিলো, আমি বটি দিয়ে কাটলে আবার দেরিও হতো, আবার কাঁচি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিলাম। এই কাঁচিটা নিয়েছি রান্নাঘরের কাজ করার জন্যই। ওই কোনো সময় একটু কাঁচা লঙ্কা কাটলাম, শাক কাটলাম, কোনো কিছুর তারপরে প্যাকেট কাটলাম, এই জন্যই এটা ব্যবহার করি। তো তোমরাও করতে পারো, খুব ভালো হয়। তারপরে শাক কেটে শাকটা বসিয়ে দিলাম, দিয়ে রান্নাঘরটা পুরো জল জল লাগছে, আর ভালো লাগছে না। আর এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে গরম করছে। তারপরে বাসন ছিল, বাসনগুলো ধুয়ে নিলাম, তারপরে ধুয়ে নিয়ে সরিয়ে রেখে তারপরে ফ্যানটা চালিয়ে দিলাম। ফ্যানটা চালিয়ে কলটা চালিয়ে দিয়েছি, জলটা ভরছি। তো একটার পর একটা কাজ, সিস্টেমের বাইরে চলে গেলেই কিন্তু দেরি হয়ে যাবে, আর পরে আবার কাজগুলো করতে হবে। ফ্যানটা চালিয়েও শান্তি নেই, চুলগুলো ছোট, মুখে এসে পড়ছে, বারবার সরিয়ে দিচ্ছি, বারবার মুখে এসে পড়ছে। তো যাই হোক,
সুখ তো সবারই কপালে সহ্য হয় না, না ওই যে সুখ সহ্য হচ্ছে না, দেখো মুখে এসে নাকে এসে উড়ে উড়ে চুলটা পড়ছে। কেমন বিরক্ত লাগে বলতো, কাজ করব না হাওয়া খাবো না চুল সরাবো, ওই দেখো আবার সরিয়ে দিচ্ছি আবার এসে পড়ছে, কীরকম লাগছে বিরক্তটা। আর চারিদিকে জল জল, কী অবস্থা খারাপ, ভালো লাগছে না বন্ধুরা। দুদিন আগে বলছিলাম কী গরম কী গরম, ভালো লাগছে না, আজকে বলছি কী জল ভালো লাগছে না। তো কোনোটাই বেশি বেশি দিচ্ছে না, ভালো লাগছে না। যখন জল দিচ্ছিল না তখন রোদ দিচ্ছিল, অতিরিক্ত দিচ্ছিল। এখন আবার এমন জল দিচ্ছে, রোদ দিচ্ছে না, সে অতিরিক্ত। তো আর কটা বাটি ছিল, চায়ের বাসন ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি, কারণ চা খাওয়ার পরে দুধ চা হয়ে যাওয়ার পরে বাসনগুলো আমি ধুয়ে নিই। আর জল তোলা হয়ে গেছে, বাসনটা ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি, তারপরে পাম্পটা বন্ধ করে দেবো। তো পাম্পটা রাতে একবার চালাই, দুপুরে একবার চালাই, হয়ে যায়। দুপুর নয়, জলখাবেলায়। কেউ যদি কুটে দেয় বেটে দেয়, রান্না করতে কতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগে না। কিন্তু একা হাতে কোটা বাটা রান্না অনেক কষ্ট বন্ধু। সকালবেলা অফিসের ভাত, তার মধ্যে একদিকে কোটা একদিকে বাটা একদিকে রান্না। তারপর আমি তো জানো খুব একটা মিক্সিতে মশলা বাটি না, বেশিরভাগ শিলেই বাটি। তো পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি, পটল আলুর তরকারি হবে। ওদিকে চাপিয়ে দিয়েছি কলমির শাক হচ্ছে। কলমির শাকটা নামিয়ে পটল আলুটা চাপিয়ে দেবো, তাড়াতাড়ি করছি যাতে রাহুল খেয়ে যেতে পারে। তো দেখা যাক খেয়ে যেতে পারে কি না। তো পটলগুলো ছাড়াচ্ছি, অনেক দিন পর পটল আলুর তরকারি করলাম। ভাবলাম যে শাক ভাজা করি, পটল আলুর তরকারি, ডাল আর ডিমের কারি। তো এই ভেবে এগুলো করছি। চান টান করে মাত্র এলাম, চান করে এসে ঘরে একটা ধূপ দিয়ে এলাম। এই যে ম্যাগি করছি, ম্যাগি খাবো। মহারাজকে ম্যাগি করে দিয়েছি, মহারাজের খাওয়া হয়ে গেছে। এবার আমার খাওয়ার পালা, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। 11:15 বাজছে। এখন বেলায় খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে, আমার এখন আর কিছু অসুবিধা হয় না। রোজই তো বেলায় খাই, আর 9টার আগে কোনোদিন খেতেই পারি না। তো কোনো ঝামেলা ছাড়াই মাত্র 5 টাকায় ইপি বানিয়ে নাও আর খেয়ে নাও জলখাবারে। যারা ইপি খাও তারাই জানো যে ইপি খাওয়ার পর কেমন পেট ভার হয়। ইয়াপি আমি কিন্তু আগে মানে খেতে ভালোবাসতাম না, এখন ঠেলায় পড়ে খাচ্ছি, মানে করতে হবে তো, তাই সেই দুঃখে খাচ্ছি। এটা 2 মিনিটে হয়ে যাচ্ছে। আর জলখাবারে সেই তরকারি করো, রাতে তরকারি করো, দিনে তরকারি করো, ভালো লাগে না তরকারি আর তরকারি। তো খাচ্ছি আর মজা নিচ্ছি আর হাসছি নিজের মনে মনে, বাবুকে দেখাচ্ছি। তো এইসব করছি, একটা শর্টস বানালাম এই মজা করে, সেটার জন্যই হাসছি। মহারাজ আমাকে খুব আনন্দের সাথে জিজ্ঞেস করলো, মা কফি আনবো কফি? আমি বললাম যে হ্যাঁ নিয়ে আয়। 10 টাকা দুধ নিয়ে আসবো? আমি বললাম না, গরুর দুধ আছে, গরুর দুধ দিয়ে করবো। কফি খেলে একটু মোটা করে না করলে ভালো লাগে না, গরুর দুধ আমুল দুধ দুটো মিশিয়ে করতে হবে, তো ভালো লাগবে। আমি ভাবলাম যে ও বোধহয় শখ করে কফি খাওয়াতে মন হয়েছে মাকে, তাই কফির কথা বলছে। কিন্তু আমি এটা বুঝিনি যে কফিটা আমাকেই করতে হবে, ও 10 টাকার কফি এনেই খালাস। আরে না, কি বললাম, আমুল দুধ আমি করতে পারতাম, কিন্তু গরুর দুধ দিয়ে পারি না। ও নাচতে পারে কিন্তু উঠুনটা ভালো নয়, তাই নাচতে পারছে না। নাচ না জানলে উঠুন বেকা, সেই হলো অবস্থা। আমাকেই যদি করতে হবে আমি চাই করতাম, কফি আনার কি দরকার ছিল? 10 টাকা ছুটতে গিয়ে কফি নিয়ে এলো, দুটো লেজ নিয়ে চলে এলো। আমি বুঝতে পারিনি শাস্তিটা আমাকে দেবে বলে আনতে গিয়েছিল। আমি ভেবেছিলাম ছেলে বোধহয় শখ করে মাকে খাওয়াতে ইচ্ছা হয়েছে। অভাগা যায় যেদিকে সাগর শুকায় যায়, বুঝলে, কিছু করার নেই। জীবন শেষ কইরা গেছে, শেষ হইয়া গেছে। যাই এবার কফিটা বানিয়ে নিয়ে আসি। দিবস বসে গেলি খেয়েছি 5 টাকার ম্যাগি, 5 টাকার তো খাইনি, খেয়েছি 10 টাকা। তো পেট একদম ডাং। কালকে খেয়েছিলাম চাউমিন, আর কিচ্ছু খেতে পারছিলাম না। আজকে খেয়েছি ম্যাগি, সেরকমই তাই, পেট ভরায়। বাপরে, এরকম পেটটা ভরে যায়। আমি তো ম্যাগি খাই না, কোনোদিন খাইনি, জানি না। খেয়ে একদম পেটটা মনে হচ্ছে ভরে গেছে, আর কিচ্ছু খাবো না 3 দিন মনে হচ্ছে। ভাত, শাক ভাজা, ডাল, পটল আলুর তরকারি আর ডিম কষা। ভাবলাম পটল আলুর তরকারিটা করার সময় তোমাদের দেখাবো, ডিম কষাটা করার সময় তোমাদের দেখাবো। ফোনে চার্জ দিয়ে দিয়েছিলাম গো বন্ধু, সেই জন্য আর দেখাতে পারিনি। আর এদিকে হলো আম, আমি কিনে নিয়ে এসেছি। আশা করি খেতে খুব ভালো হবে, আমার কেনা না। তো তারপরে প্রথমে খেতে হবে একটুখানি
শাক ভাজা দিয়ে, প্রথমে শাক ভাজা দিয়ে খেতে হয়, তারপর ডাল দিয়ে খেতে হয়, তারপর তরকারি দিয়ে খেতে হয়, তারপর ডিম দিয়ে খেতে হয়, কারণ ডিমটা দেখতে দেখতে খেতে হয়। আমরা তো সকালে রান্না করে দুপুর পর্যন্ত সেই ভাতটা একদম শক্ত ইট হয়ে যাচ্ছিল, দিয়ে আজকে একটু নরম করেছি। হয়ে গেল শাক দিয়ে। এবার পটলের আলু, আলু নিয়েছি 1 পিস আর পটল, তারপরে মেখে 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 অনেকদিন পর পটলের তরকারি করেছি, তাই না বাবা? আজকে রাহুলকে বাদ দিয়ে ঝাল ঝাল করে রান্না করছি, ওর জন্য ঝাল দিতে পারি না, তরকারি কালার আসে না। ভালো হয়েছে, একটু ঝাল না হলে তরকারি টেস্ট হয় না, কেমন ফ্যাকসা ফ্যাকসা টেস্ট টেস্টে লাগে, একে তো টেস্ট টেস্টে আবহাওয়া। হ্যাঁ, দিনে মনে বড় ব্যথা পাইছে ছেলেটা। আমার মনও নাই, ব্যথাও পাই না। এই যে গ্রেভি দেওয়া ডিম, গ্রেভিটা তুলে এরকম করে ভাতের সাথে মেখে নেবো। তারপর এখান থেকে ডিম থেকে একটুখানি ভাঙবো, টেস্ট নেবো কেমন হয়েছে, খাইয়া বল কেমন হয়েছে। ভালো। চরম, ফাটাফাটি, দুর্দান্ত। তারপরে আম, আমটাও খেতে খুব সুন্দর, সেন্টটা খুব সুন্দর। সকালে বলতে পারছিলাম না আমটা কি, এটা আম্রপালি, পরে রাহুল বললো আম্রপালি। আম্রপালি, পালি না ফালি? পালি। এ বিকেলে আবার অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, ক্যামেরার সামনে এলাম। এখন বাজে 9টা, আমি চলে এসেছি রান্নাঘরে রাতের তরকারি করার জন্য। এদিকে হচ্ছে ডিম সেদ্ধ, এদিকে হচ্ছে আলু ভাজা। দুপুরে কিছুটা তরকারি রয়ে গেছে, সেই তরকারি এবার তরকারিটাই ঝাল দিয়েছি আমি, ভুল করে নয়, আমি ভেবেছি দুপুরে খাওয়া হয়ে যাবে, সেই জন্য আমি ঝাল দিয়ে দিয়েছি। ঝাল তরকারি যে রাহুল খায় না, সেই জন্য আমি একটু আলু ভাজছি। তো আমি চাই না কারো শরীরে প্রবলেম হোক কোনো কিছু খেয়েও। ও বললো একটুখানি ঝাল খেয়ে নেবো, না না খেতে আমরা দরকার নেই বাবা, দিয়ে কী থেকে কী হবে, আমার শরীর খারাপ হবে। দিয়ে এখন একটু আলু ভাজছি। আর আমি একটা জিনিস অর্ডার করেছিলাম মিশো থেকে, জিনিস বলতে সেই ঘরে সবসময় পরে না ধলা প্যান্টগুলো, সেই প্যান্টগুলো মহারাজের জন্য আর রাহুলের জন্য। এবার অর্ডার করার সময় আমি আমার বাপের বাড়িতেও মাল পাঠাই, দিয়ে এবার আমার দাদার ছেলের জন্য প্যান্ট অর্ডার করেছিলাম, দিয়ে প্যান্ট চলে গেছে করুন আমার বাপের বাড়ি। সেখানে সাইজের গন্ডগোল হয়েছে, সাইজের গন্ডগোল হওয়াতে জিনিসটা রিটার্ন দেওয়া হয়েছে। বাড়িতে এসে ছেলেটা রিটার্ন নিয়ে গেছে, আমাকে ফোন করলো, কোড নাম্বার নিল, একটা কোড দেয় না, সেই কোড নিল, তারপরে চলে গেল। তারপরে মালটা সে কোম্পানির ঘরে জমা দেয়নি, মালটা নিয়ে গেছে আজকে 3 দিন হলো। তারপরেও আমরা রিটার্নের অপশানে রিটার্ন করেছিলাম, বারবার কোম্পানি থেকে আমাদের কাছে ফোন আসছে বলে। তারপরে আরেকটা ছেলে গেল, সে বললো যে মালটা জমা পড়েনি।
তারপরে তাকে সবটা বললাম, সে ফোন করে দেখলো সেটা ছেলেটা আমার গ্রামেরই ছেলে। তো সে মালটা জমা দেয়নি, আজ পর্যন্ত হাতে মালও পাইনি, টাকাও পাইনি। খুব সমস্যার মধ্যে পড়েছি। তো অনলাইনে যারা মাল কেনো খুব বুঝে শুনে মাল কিনবে, কারণ কে কখন আজকে আমার না হয় 500 টাকার মধ্যে মালটা, কারোর তো 5000 টাকাও হতে পারে। একটা দোকানদারের কাছ থেকে মাল কিনলে ভালো খারাপ যাই হোক আমরা গিয়ে কলার চেপে ধরতে পারি, আমার মালটা ফেরত দাও বলতে পারি, কি টাকা দাও, কি কিছুই দিতে হবে না, পাল্টে দাও, কিছু একটা সমস্যার সমাধান হয়। কিন্তু আমাকে তো মিশো থেকে ফোন করে একদম বলে দিল ডাইরেক্ট যে আপনাকে টাকা ফেরত দিতে পারবো না, কারণ আমাদের কাছে কোনো মাল আসেনি। আমি তো মালটা ফেরত দিয়ে দিয়েছি, সে আমার ঘর থেকে নিয়ে গেছে, তাহলে কাকে বিশ্বাস করবো? এখনকার 2025 সালে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার যুগে সেই ছেলেটা যদি মালটা নিয়ে গিয়ে না জমা দেয়, তার ফোন নাম্বার ট্রেস করলে তো পাওয়া যাবে, সে কে সবই পাওয়া গেছে, তাকে ধরাও হবে হয়তো। কিন্তু সে যদি আমার এলাকার ছেলে না হতো, অন্য জায়গার হতো, তাহলে আমি তাকে কি করে ধরতাম? তাহলে আমার মালও যাবে, টাকাও যাবে, সবই যাবে। তাই অনলাইনে জিনিস কেনার আগে খুব সাবধানভাবে জিনিস কিনতে হবে, খুব সাবধান থাকতে হবে। দরকার হবে যখনই মাল নেবেন ছেলেগুলোর ফোন নাম্বার রাখবেন, না হলে ছবি তুলে নেবেন, পরে যাতে ধরতে পারেন, বুঝলেন? আমি খুব জিনিসটা নিয়ে সমস্যার মধ্যে আছি, 3-4 দিন ধরে সমস্যার মধ্যে আছি, টাকাও পাচ্ছি না, মালও পাচ্ছি না, ভালো লাগছে না। অল্প কি বেশি টাকাটা বড় কথা না, আমরা একটা হাউস ওয়াইফ, আমাদের হাতে কত টাকা থাকে, তাই যে টাকাটা নিয়ে নিলে গায়ে লাগবে না। আর টাকাটা আমি দিইও নি, টাকাটা দিয়েছে বাবা। তো যাই হোক, সমস্যাই। আমি আলু ভাজছি, এদিকে ডিম সেদ্ধ হচ্ছে, হতেই থাকবে, কথা হতেই থাকবে। কাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। আশা করি সমস্যা মিটে যাবে, সমস্যা মিটে গেলে তোমাদেরকে নিশ্চয়ই ভিডিওতে জানাবো। তো চলো, টাটা।